প্রথমে আমরা কালনা থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে চলে এলাম এবং এরপর এখান থেকে টোটো রিজার্ভ করে সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। প্রথমে আমরা যেখানে গেলাম সেটার নাম হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। আশ্রমটিতে সত্যিই খুব সুন্দর এবং মনোরম পরিবেশ ছিল। এখানে প্রবেশ করার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না বা কোনো এন্ট্রি ফি দিতে হয় না, শুধু মেয়েদেরকে মাথায় ওড়না দিয়ে তারপরে ভেতর প্রবেশ করতে হয়। এটা হচ্ছে মেন মন্দিরে প্রবেশ করার পথ। এখান দিয়ে আমার পরিবারের সবাই এবং আমি মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মেন মন্দিরের একদম ভেতরে কোনো কিছু ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, তাই একদম ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটুকু রেকর্ড করতে পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে কোনো মোমবাতি বা ধূপ জ্বালানো নিষেধ, তাই মন্দিরের এক পাশের দিকে এখানে মোমবাতি বা ধূপ জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। মোমবাতি আর ধূপ আপনারা এখানেই বাইরে কিনতে পেয়ে যাবেন। Don't you worry about a thing, oh no. Every day is just a brand new start. Just follow your heart. So many dreams are waiting for you. Sing, hey, it's okay. Tomorrow's gonna be a new day. It's okay. ওখান থেকে বেরিয়ে তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম সোজা ইমামবাড়াতে। এখানে ঢুকতে আমাদের সবার 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়েছিল। এখান দিয়ে এই গেটটি দিয়ে সোজা বেরিয়ে গেলে এখানে গঙ্গা দেখা যায়। এখানে একটা সূর্য ঘড়িও ছিল, কিন্তু তখন রোদটা অতটা বেশি ছিল না, যার কারণে সূর্য ঘড়িটা আমরা ঠিক মতো দেখতে পাইনি। মানে সময়টা কতটা ছিল সূর্য ঘড়িতে তখন আমরা ঠিক মতো দেখতে পাইনি। এই ক্লকটাটিতে সবাই মিলে আমরা উপরে উঠেছিলাম। ছেলে এবং মেয়েদের আলাদা করে ওঠার ব্যবস্থা আছে, তো আমরা আলাদা করে উপরে উঠেছিলাম। এটাতে নাকি 152টা সিঁড়ি চড়তে হয়।
তো আমরা 152টা সিঁড়ি উঠেছিলাম এবং নেমেছিলাম প্রায় 10 মিনিটের মধ্যে। প্রচুর পায়ে ব্যথা হয়ে গেছিলো। তারপর নামার সময় আমরা এখানে 3টি ঘন্টা লক্ষ্য করি, যেটা আমরা যাওয়ার সময় দেখতে পাইনি। এই ঘন্টাগুলি হচ্ছে ওই ঘড়িটির। এই ঘড়িটিতে নাকি সপ্তাহে একবার করে দম দেওয়া হয় এবং 2 জন লাগে দম দিতে, আর প্রায় 2 ঘন্টা সময় লাগে দম দিতে। এরপর আমরা চলে যাই সেখান থেকে হংসেশ্বরী মন্দিরে, এবং এটার জন্য আমাদের টোটো করে ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়ায় আসতে হয়। এটা বাঁশবেড়িয়াতে আছে। আর এখানে মন্দিরের বাইরেটা আপনাদের দেখিয়ে দেবো, কারণ মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা নিষেধ ছিল। আমি শুধু এখানে আপনাদের মায়ের ছবিটা দেখিয়ে দেবো। মায়ের ছবি তোলার কোনো নিষেধাজ্ঞা ছিল না, ওখানে লেখা ছিল যে ছবি তোলা যাবে, কিন্তু সেলফি নয় বা কোনো ভিডিও নয়। তো মন্দিরের বাইরেটা, এবং এটা হচ্ছে মা হংসেশ্বরী দেবী। এবং এরপর আমরা চলে এসেছি আবার বাঁশবেড়িয়া স্টেশনে বাড়ি ফেরার জন্য। এটা আমি প্রথমবার কোনো ব্লগ শ্যুট করলাম, তো কোনো ভুল